নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি জিকে কোয়েশ্চেন আনসার ক্লাস। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের চ্যানেলে তোমরা ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025 এক্সামকে লক্ষ্য করে ইম্পর্টেন্ট ক্লাস পেয়ে যাবে। তো যারা প্রিপারেশন নিচ্ছ প্রতিদিন সন্ধ্যাবেলা অবশ্যই ক্লাসগুলি দেখতে থাকো। তোমাদের জন্য আমরা বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার আলোচনা করছি। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রতিটা ক্লাসে থাকছে অসংখ্য ইম্পর্টেন্ট তথ্য, যে তথ্যগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই তথ্যগুলিকে সাথে খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করো। তোমরা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর কি হতে পারে আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। তো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। 1 নাম্বার প্রশ্ন দেখি। 2025 সালে অ্যাবেল পুরস্কারে সম্মানিত হলেন কোন গণিতজ্ঞ? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। 2025 সালে যে অ্যাবেল পুরস্কার দেওয়া হয়েছে তাতে সম্মানিত হলেন কোন গণিতজ্ঞ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মাসাকি কাসিওয়ারা। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখি 2 নাম্বার। ইন্ডিপেন্ডেন্ট নামক পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? ইন্ডিপেন্ডেন্ট এই যে পত্রিকাটি, এর সম্পাদক হলেন মতিলাল নেহেরু। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি। ভারত ও চীনের মধ্যে বিখ্যাত যে রেশম পথ সিল্ক রুট, এটি কে চালু করেন? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। ভারত ও চীনের মধ্যে যে বিখ্যাত সিল্ক রুট রয়েছে এটি চালু করেন কনিষ্ক। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখি। পাখির ওড়া নিউটনের কোন গতিসূত্রকে সমর্থন করে? পাখির ওড়া সঠিক উত্তর হবে অপশন সি, তৃতীয় গতিসূত্রকে, নিউটনের তৃতীয় গতিসূত্রকে এটি সমর্থন করে পাখির ওড়া। নেক্সট প্রশ্ন। তাজ উল মাসির গ্রন্থের রচয়িতা কে? তাজ উল মাসির এই যে গ্রন্থটি, এর রচয়িতা হলেন হাসান নিজামি। অপশন ই হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি। আমরি বাংলা ভাষা এই গানটির রচয়িতা কে? আমরি বাংলা ভাষা এই যে গানটি, এর রচয়িতা হলেন অতুল প্রসাদ সেন। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখি। কাশ্মীরের নববর্ষ যে উৎসব হয় সেই উৎসবটি কি নামে পরিচিত? কাশ্মীরের নববর্ষ উৎসব এটি নওরোজ নামে পরিচিত। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি। সামুদ্রিক দ্বিপাক্ষিক মহড়া ইন্দ্রা 2025 এটি পরিচালিত হবে কোন দুটি দেশের মধ্যে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভারত ও রাশিয়ার মধ্যে। নেক্সট প্রশ্ন দেখি। 6th বিমস্টেক সাবমিটের আয়োজক কোন দেশ করবে? 6th যে বিমস্টেক সাবমিট হবে এটির আয়োজন করবে, সঠিক উত্তর হবে অপশন সি, থাইল্যান্ড। নেক্সট প্রশ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, নিধি তেওয়ারিকে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন। 2024 সালে ভারত বিশ্বের 4 রপ্তানিকারক হিসাবে কোন স্থান অর্জন করেছে? সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয় স্থান অর্জন করেছে ভারত বিশ্বের 4 রপ্তানিকারক দেশ হিসাবে 2024 সালে। নেক্সট প্রশ্ন দেখি। নিচের কোন ঝড়টির গতিবেগ সব থেকে বেশি? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, টর্নেডো ঝড়ের গতিবেগ হবে সব থেকে বেশি। নেক্সট প্রশ্ন। কোন নদীর ওপর হীরাকুদ বাঁধটি তৈরি হয়েছে? হীরাকুদ বাঁধ এটি কোন নদী তৈরি হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহানদীর ওপর হীরাকুদ বাঁধ তৈরি হয়েছে। আরেকটি তথ্য তোমরা সাথে মনে রাখবে, এই হীরাকুদ বাঁধটি হলো দীর্ঘতম বাঁধ। নেক্সট প্রশ্ন দেখি। দিল্লির শেষ মহিলা শাসক কে? সঠিক উত্তর হবে অপশন এ, রাজিয়া বেগম হলেন দিল্লির শেষ মহিলা শাসক। 1236 থেকে 1240 সাল ছিল তার শাসনকাল। এই শাসনকালটাও তোমরা সাথে মনে রাখবে সময়টা। নেক্সট দেখি। সারনাথ শিলালিপি কে উৎকীর্ণ করেন?
সারনাথ শিলালিপি এটি উৎকীর্ণ করেন অশোক, সম্রাট অশোক। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? আমরা সবাই পারবো এই সঠিক উত্তর করতে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নীলনদ হলো বিশ্বের দীর্ঘতম নদী। নেক্সট দেখি, কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে? সঠিক উত্তর অপশন ডি, ভিটামিন কে। রক্ত তঞ্চনে এটি সাহায্য করে। নেক্সট প্রশ্ন 2025 সালে দেখি 2025 সালে হলবর্টস প্রাইজ কোন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিত্ব পেয়েছেন? সঠিক উত্তর হবে অপশন বি, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। তিনি হলবার্গ প্রাইজ 2025 সালে এটি তিনি পেয়েছেন। নেক্সট প্রশ্ন দেখি, ইন্টেলের নতুন সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লিভ বুট্যানকে ইন্টেলের নতুন সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্ন, ত্রিনিদাদ ও টোবাগোর নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? সঠিক উত্তর কি হবে? অপশন সি, স্টুয়ার্ট ইয়াং। নেক্সট প্রশ্ন দেখি, অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন ANRF এর সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন বি, ডক্টর শিবকুমার কল্যাণ রমন। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, 2032 সালের অলিম্পিকের পর কোন স্টেডিয়াম ভেঙে ফেলা হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, গাব্বা স্টেডিয়ামটি 2032 সালে অলিম্পিকের পরে এই স্টেডিয়ামটি ভেঙে ফেলা হবে। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গাব্বা স্টেডিয়াম। আর এই গাব্বা স্টেডিয়ামটি অবস্থিত ব্রিসবেনে। নেক্সট প্রশ্ন, কোন দেশ বিশ্বের শীর্ষ দুধ উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, ভারত। নেক্সট প্রশ্ন দেখি, নীতি আয়োগের পূর্বকালীন সদস্য হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাজীব গৌবা। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম WBP কেপি কনস্টেবল 2025 এক্সামকে লক্ষ্য করে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার। তো প্রতিদিন সন্ধ্যাবেলা তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি WBP কেপি কনস্টেবল 2025 এক্সামের জন্য ইম্পর্টেন্ট জিকে কোয়েশ্চেন আনসারের ক্লাস। তাহলে প্রতিদিন সন্ধ্যাবেলা তোমরা অবশ্যই ক্লাসগুলি কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না বা একটু মিস করে যেও না ভিডিওগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ক্লাসগুলি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। আর তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশন। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।